কলকাতা নাইট রাইডার্স আইপিএল 2026 সালের জন্য আন্দ্রে রাসেলকে পাওয়ার কোচ করে দিয়েছে। তো পাওয়ার কোচ মানে কি কাজ করবে আন্দ্রে রাসেল কলকাতা নাইট রাইডার্সের দল থেকে আইপিএল 2026 সালে তোমাদেরকে এই ভিডিওতে জানিয়ে দেবো। তো ভিডিওকে লাস্ট অবধি দেখতে থাকো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করি। আইপিএল 2026 সালের জন্য আন্দ্রে রাসেলকে রিলিজ করে দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স, রিটেন করেনি এবং কলকাতার ফ্যানরা অনেকটা নিরাশ হয়ে গিয়েছিল, স্যাড হয়ে গিয়েছিল এবং ভাবছিল কি আন্দ্রে রাসেলকে আরও একবার নিয়ে আসা উচিত নিলাম থেকে। কিন্তু অপরদিকে আরও 3-4টা দল এরকমভাবে বসেছিল কি আন্দ্রে রাসেলকে আমরা নিলাম থেকে কিনে নেব, ঠিক আছে। একটা সানরাইজার্স হায়দ্রাবাদ, একটা হচ্ছে রাজস্থান রয়্যালস, একটা হচ্ছে চেন্নাই সুপার কিংস। এই দলগুলো হয়তো নিতে পারতো আন্দ্রে রাসেলকে, তাদের দলে ফিনিশিংয়ের জায়গাতে প্লেয়ার দরকার ছিল এবং সবাইকে অবাক করে, সবাইকে শক করে আন্দ্রে রাসেল আইপিএল থেকেই অবসর নিয়ে নিল। ভাই কালকে ঘোষণা সে করে দিয়েছে কি আমি আর আইপিএলটা খেলবো না এবং কলকাতা নাইট রাইডার্স তারপরে ফের আবার ঘোষণাও করে দিয়েছে কি পাওয়ার কোচ হিসেবে কলকাতা নাইট রাইডার্সের দল থেকে আইপিএল 2026 সালে থাকবে আন্দ্রে রাসেল। তো আন্দ্রে রাসেল কেকেআর দলকে কতটা ভালোবাসে তোমরা নিজেই বুঝতে পারছো। আন্দ্রে রাসেল কেকেআর ছাড়া অন্য দলে খেলতে চাইছে না, সে খেলবে না, তাই জন্য সে অবসর নিয়েছে। তার কাছে অনেক বড় সুযোগ ছিল, সে অন্য দলে ইজিলি খেলতে পারত। 3-4টা দল তাকে অকশনে নেওয়ার জন্য রেডি ছিল, সে অবশ্যই অন্য দলে খেলতে পারত 2026 সালে। 2-3 বছর অবশ্যই সে খেলতে পারত আরও আইপিএল। কিন্তু আন্দ্রে রাসেল বলে দিল কি আমি আর আইপিএলই খেলবো না, কেকেআর দল আমাকে ছেড়ে দিয়েছে, তো আমি আর আইপিএল খেলবো না, অন্য দল থেকে আমি আর খেলবো না। আন্দ্রে রাসেল কয়েক বছর আগে বলেছিল কি আমি খেলবো তো কেকেআর দল থেকে খেলবো, অন্য দল থেকে খেলবো না, এবং সেই জিনিসটা ভাই সত্যি হয়ে গেল। সত্যি কেকেআর দল থেকে অন্য দলে যাওয়ার তার কাছে চান্স ছিল, কিন্তু সে গেল না। যেটা বলেছিল সেই কথাটার মান সে রেখে দিয়েছে এবং বলে দিয়েছে কি আমি কেকেআর দল ছাড়া অন্য কোনো দলে খেলবো না এবং অবসর আমি ঘোষণা করে দেবো, আমি খেলবো না অন্য দল থেকে। তো আইপিএল থেকে আন্দ্রে রাসেল অবসর নিয়ে ফেলেছে। এবার কেকেআর দল তাকে করে দিয়েছে পাওয়ার কোচ এবং পাওয়ার কোচের ভূমিকায় কাজ করবে আইপিএল 2026 সালে আন্দ্রে রাসেল। এবং সবারই মনে অনেক বড় বড় প্রশ্ন জেগে আছে কি পাওয়ার কোচ মানে কি। পাওয়ার কোচটা তো আমরা প্রথমবার শুনছি, আমরা তো এর আগে পাওয়ার কোচ হিসেবে এরকম কোনো শুনিনি কি পাওয়ার কোচও হয়। কিন্তু কলকাতা নাইট রাইডার্স পাওয়ার কোচের নাম দিয়েছে আন্দ্রে রাসেলকে কেন? তো তোমাদেরকে বলে দিচ্ছি, আন্দ্রে রাসেল অনেক বড় বড় ছক্কা মারতে পারে, অনেক বড় বড় শট খেলতে পারে এবং তাই জন্যই সেই নামটা দেওয়া হয়েছে তাকে পাওয়ার কোচিং। তো আন্দ্রে রাসেল আইপিএল 2026 সালে কলকাতা নাইট রাইডার্সের দল থেকে পাওয়ার কোচের ভূমিকাটা পালন করবে, মানে পাওয়ার হিটিংয়ের ভূমিকাটা পালন করবে, ঠিক আছে। যে প্লেয়ারগুলো কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে থাকবে সেই প্লেয়ারগুলোকে ছক্কা মারতে শিখিয়ে দেবে, কিভাবে ছক্কা মারতে হয়, কিভাবে বড় শট খেলতে হয়, কিভাবে ব্যাট সুইং করতে হয়, সব কিছুই কিন্তু আন্দ্রে রাসেল শিখিয়ে দেবে। কেননা সে অনেক বড় বড় ছক্কা মারতো, অনেক সুন্দর তার ব্যাট সুইং ছিল এবং পাওয়ার হিটার ব্যাটসম্যান ছিল আন্দ্রে রাসেল, এবং সেই পাওয়ার হিটারগুলো বাকি প্লেয়ারদের সে শিখিয়ে দেবে। তাই জন্যই তাকে দেওয়া হয়েছে পাওয়ার কোচিংয়ের পদটা, ঠিক আছে। তো কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে যে প্লেয়ারগুলো থাকবে সেই প্লেয়ারগুলোকে ছক্কা মারতে শেখাবে, কিভাবে বড় শট খেলতে হয়, কিভাবে অনেক বড় বড় হিট মারতে হয়, সেইগুলো কিন্তু আন্দ্রে রাসেল শেখাবে আইপিএল 2026 সালে কলকাতা নাইট রাইডার্সের দল থেকে। তো আন্দ্রে রাসেল যে কাজটা করেছে, কেকেআর দল ছেড়ে অন্য দলে যায়নি, তার জন্য ভাই একটা লাইক শেয়ার তোমরা অবশ্যই করে যাবে, ঠিক আছে। তো আই লাভ ইউ আন্দ্রে রাসেল, তোমাকে একটা অনেক বড় স্যালিউট।